তো আজকে খুব ছোট্ট করে একটি রেসিপি শেয়ার করব। এই মাছগুলো সকালে ধরে পেয়েছি, আর এই মাছগুলো আমার শ্বশুর পেয়েছে। এখন সব মাছগুলো কুটে নিয়েছি, আর লাউগুলোও কুটে নিয়েছি। লাউ খুব কম ছিল, তাই কটা ডাল নিয়েছি। ডালগুলো হলো মসুর ডাল। এবার এর সাথে একসাথে পেঁয়াজ কাটা আর রসুন কাটা নিয়েছি। এইভাবেই একসাথে সিদ্ধ করব। এবার চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এবার একসাথে এগুলো সেদ্ধ দেব। এবার ঢেকে দিলাম। হালকা ভেপে উঠলেই হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরে কালারটা এরকম এসেছে। এবার আরেকটু ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার নেড়ে দেখতে হবে সিদ্ধ হলো কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নেব। ঘোটা হয়ে গেলে এবার পেঁয়াজ রসুন দিয়ে বা তেলের ছোকা লাগাবো। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাগার দেওয়া। এবার কেউ কেউ বলে তড়কা লাগানো। তা যাই হোক, এবার পেঁয়াজ ভাজাটা যদি একটু লাল লাল হয়ে যায় তখন এটা সেই তরকারিতে দিয়ে দেব। এবার কালারটা খুব সুন্দর এসেছে। তো রান্নাবাড়া আমার এই পর্যন্তই শেষ। মাছগুলো ভুনো করে নিয়েছি। দুপুরের খাবার পর এবার একটু চা জাল দিয়েছি, চা খাবো। চায়ের সাথে আরেকটা ইউনিক রেসিপি আছে, যেটা আপনারা আমার অন্য ভিডিওতে দেখতে পাবেন। এটা হলো একটি মিষ্টি পকোড়া। চায়ের সাথে সেটা তেমন একটা যায় না, কারণ চায়ের সাথে নোনতা জিনিস ভালো লাগে। তবুও এই রেসিপিটা খুব সুন্দর, আপনারা চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন।